হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমি স্পঞ্জি কেক কীভাবে বাড়িতে খুবই সহজভাবে বানিয়ে ফেলবেন সেটার রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবে এরকম একটা স্মুথ কেক আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আজকের এই রেসিপিটা খুবই অথেন্টিক অ্যান্ড সিম্পল একটা রেসিপি হতে চলেছে। দেখে নেওয়া যাক আজকের এই সহজ অ্যান্ড সিম্পল একটা রেসিপি। সর্বপ্রথম কেক বানিয়ে নেওয়ার জন্য এখানে এরকম একটা আমি ডালনি নিয়ে নিলাম। আপনারা চাইলে প্লাস্টিকেরও ইউজ করতে পারেন। এবার 1 কাপ ময়দা আমি এই ডালনির মধ্যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি, যাতে কোনো রকম গুটলে যুক্ত বা আঠাযুক্ত জিনিস না থাকে। ময়দার মধ্যে কিন্তু অনেক রকমের জিনিস থাকে, সেগুলো যাতে না থাকে তার জন্য ভালোভাবে আগে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা, 1/2 চা চামচেরও কম। সোডাটাকেও ভালোভাবে এবার দেখুন গুঁড়িয়ে নিচ্ছি আমি এভাবে ঢেলা পাকিয়ে আছে বলে। সুন্দরভাবে দুটো উপকরণকে এবার মিক্স করে নেব একটা চামচের দ্বারাই। সুন্দরভাবে শুকনো উপকরণগুলোকে এখানে মিক্স করে নিয়েছি। এবার এটাকে সাইডে রাখবো এবং এখানে আমি লিকুইড উপকরণগুলোকে এবার বানিয়ে ফেলি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবং দুটো রুম টেম্পারেচারে থাকা ডিম ফাটিয়ে নিচ্ছি। চাইলে আপনারা কুসুমটা পরেও কিন্তু দিয়ে উইক্স দিয়ে গুলিয়ে নিতে পারেন। আমি এখানে কুসুম সমেতই করে আপনাদের দেখাবো। দুটো ডিম ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এবার এই ডিমগুলোকে ভালোভাবে অল্প একটু নাড়াচাড়া করে কুসুমগুলোর সঙ্গে সাদা অংশটাকে মিক্স করে ফেলবো কম সময়ের জন্য। সুন্দরভাবে হলুদ অংশ এবং সাদা অংশটা মিক্স হয়ে গেলে 2 থেকে 3 মিনিটের মধ্যেই এখানে আমি স্বাদ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। অর্থাৎ 1 কাপ ময়দার জন্য এখানে আমি 1/2 কাপ চিনি ব্যবহার করছি। এখানে আপনারা আপনাদের অনুযায়ী মিষ্টি অর্থাৎ চিনি ব্যবহার করবেন যতটা আপনাদের মিষ্টি পছন্দ। এখানে এবার ভালোভাবে আমি একটা হুইস্কের সাহায্যে ডিমগুলোকে ভালোভাবে হুইস্কের সাহায্যে ফাটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই ডিম থেকে ফেনা বেরিয়ে আসছে। এই ডিমটাকে আমি ভালোভাবে মিক্স করে নেওয়ার জন্য সময় নিয়েছিল প্রায় 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট অনবরত হুইস্কের সাহায্যে নাড়াচাড়া করে ডিমটাকে ফাটিয়ে নিতে হবে, না হলে কিন্তু কেকের মধ্যে স্পঞ্জি ব্যাপার বা নরম ব্যাপারটা আসতে নাও পারে। ডিমটা যেহেতু হুইস্কের সাহায্যে আমরা ফাটিয়ে নিচ্ছি তার জন্য কিন্তু বেশি ফেনাটে হবে না। বেশি ফেনাটে করতে চাইলে 1 ঘন্টা ধরে ডিমটাকে কিন্তু ফাটিয়ে নিতে হবে। দেখুন এখানে এরকম কোয়ান্টিটিতে আমাদের ফেনা চাই। এই ফেনাটা চলে আসলেই এবার আমি ময়দা এবং সোডার মিক্সচারটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি সমস্ত ডিমটা যেটা ফাটিয়ে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম ময়দার উপর। এবার ভালোভাবে সেই হুইস্কের সাহায্যে ময়দা এবং ডিমটাকে ভালোভাবে মিক্স করব, কোনো রকম যাতে আঠার ঢেলা না থাকে। ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। অনেকে বলে যে ডিমটার মধ্যে পুরো একদম হালকা ব্যাপারটা আসা দরকার, সেটা কোনো রকম প্রয়োজন নেই। বাড়িতে যদি বানাতে চান তাহলে এভাবে করে সহজ এবং সিম্পল উপায়ে কিন্তু আপনারা অবশ্যই কেক বাড়িতে বানিয়ে নিতে পারেন। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা বাড়িতে অবশ্যই একটা কেক বানিয়ে নিতে পারবেন খুবই কম সময়ে এবং কম উপকরণে। দেখুন ভালোভাবে ময়দাটাকে আমি ডিমের সঙ্গে মিক্স করে দিয়েছি। ডিম এবং ময়দার ব্যাটারটা দেখুন খুবই স্মুথলি ভাবে পড়ছে, পুরো স্মুদি ক্রিমি লাগছে দেখতে। আরও সুন্দরভাবে এটাকে সময় দিয়ে আমরা ভালোভাবে ব্যাটারটাকে মিক্স করে নেব হুইস্কের সাহায্যে। কোনো রকম চামচ বা কোনো হাতা দিয়ে এটা করবেন না, হুইস্ক দিয়ে করলে খুবই সুন্দর হয়। দেখুন এখানে ব্যাটারের ঘনত্বটা এরকম একটা ব্যাটারের যখন ঘনত্ব চলে আসবে সেই সময় আমাদের এই ব্যাটারটা পুরোপুরি রেডি। এবার আমি এই ব্যাটারের মধ্যেই দিয়ে দিচ্ছি রিফাইন তেল অর্থাৎ সাদা তেল। যে কোনো রকমের কোম্পানির সাদা তেল এখানে ব্যবহার করতে পারেন, রিইউজও তেল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি 3 টেবিল চামচ এই
সাদা তেল ব্যবহার করছি। এবার সাদা তেলটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে হুইস্কের সাহায্যে অল্প একটু 1 থেকে 2 মিনিট মিক্স করে নেব। কেকের মধ্যে সাদা তেলটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যখন আমরা মোল্ডের মধ্যে এই ব্যাটারটা দেব, তারপরে যখন মোল্ড থেকে আনমোল্ড করব, সেই সময় কেকটা কিন্তু কোনো রকম প্রবলেম দেখা দেবে না। তার জন্য দেখুন সুন্দরভাবে ব্যাটারটা আরও স্মুথলি পড়তে লেগেছে তেলটা দিয়ে দেওয়ার পর। এবার ব্যাটারটা পুরোপুরি কমপ্লিট কেক বানিয়ে নেওয়ার জন্য এবার এটাকে সাইডে রেখে মোল্ড নিয়ে নিই। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, যেহেতু আমার কাছে কোনো রকমের মোল্ড অ্যাভেলেবেল নেই। আমি বাড়িতে থাকা সব উপকরণ দিয়েই কিন্তু আপনাদের কেক বানানো দেখাবো। এখানে এই পাত্রটা বেশ মোল্ডের মতোই দেখতে। এবার এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি খুবই ভালোভাবে। তেলের পরিমাণটা অল্প রাখবেন, যতটা পরিমাণে তেল দরকার ততটা পরিমাণেরই তেল এখানে ব্রাশ করবেন। ভালোভাবে আমি ব্রাশের নিয়ে তেলটাকে খুবই সুন্দরভাবে এখানে ব্রাশ করে নিচ্ছি। যেই তেলটা অয়েল ব্রাশের জন্য আমি ব্যবহার করছি সেটাও কিন্তু রিফাইন্ড সাদা তেল। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু অয়েল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে পাত্রটার মধ্যে। এবার এর মধ্যে আমি স্মুথ করে রাখা ব্যাটারটা ভালোভাবে কোনো চারিদিকে না যেন লাগে সেরকম ভাবে আমি দিয়ে দেব এই পাত্রের মধ্যে। এই কাজটা খুবই সাবধানে করবেন যাতে পাত্রের মধ্যে কোনো চারিদিকে না যেন লাগে ব্যাটারটা, সেটা মাথায় রেখে করবেন কাজটা। সুন্দরভাবে দেখুন ব্যাটারটা শিফট করে নেওয়া হয়ে গেছে। এবার হালকা একটু ট্যাপ করে নেব এবং হাতা দিয়ে কোনো রকম চামচ বা কাঠি দিয়েও আপনারা ভালোভাবে অ্যাডজাস্ট করে দিতে পারেন ভিতরটা। এবার আমি এটাকে স্টিম করতে দেব। এবার বেক করে নেওয়ার জন্য এরকম আমি একটা পাতলা বোল বা কড়া নিয়ে নিয়েছি। এবার এরকম একটা ঢাকা নিয়ে নিয়েছি স্টিলের, যাতে উপর থেকেও একটু হিট লাগে কেকের মধ্যে। এবং এই আমি স্ট্যান্ড ব্যবহার করছি পুরো ঘরোয়া পদ্ধতিতে। ভালোভাবে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম স্ট্যান্ডটা এবং খুবই আলতো হাতে ভালোভাবে কেকটার মলটাকে বসিয়ে দিলাম এই স্ট্যান্ডের উপর। এবার ঢাকা দিয়ে দিলাম। এখানে আবার কেকটা বেক করতে লেগেছিল 30 মিনিট। আপনাদের যে সেম টাইম বা সেম সময় লাগবে সেটা কিন্তু নয়, সবার আলাদা আলাদা সময় লাগতে পারে কোয়ান্টিটি হিসাবে। সুন্দরভাবে এবার গ্যাসের আমি আপনাদের তাপমাত্রাটা দেখিয়ে দিচ্ছি। এরকম আমাদের লো টু লো থাকতে হবে গ্যাস। এবার আমি 30 মিনিট অপেক্ষা করে নেওয়ার পর দেখুন ঢাকা খুললাম, সুন্দরভাবে কেকটা ফুলে এসেছে। এবার আমি এই কেকটাকে যে বেক ভালোভাবে হয়েছে কিনা সেটা একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি। 30 মিনিট পর কিন্তু এই সময় দেখুন টুথপিকের মধ্যে কিন্তু কোনো রকম কেকের অংশ লেগে নেই, পারফেক্টভাবে আমাদের কেকটা হয়ে গেছে। এবং হাত দিচ্ছি, দেখুন কোনো রকম চিপচিপে ভাবও নেই। এবার আমি মলটাকে ভালোভাবে ঠান্ডা হতে দেব। কেকটা এবং কেকের মলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি ডিমোল্ড করব। এই কেকটা এখন রুম টেম্পারেচারে আছে। এবার একটা নাইফের সাহায্যে চারিদিকটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি মল্ড থেকে। নিচেটা আমি কোনো বাটার পেপার ইউজ করিনি, সেটা আমি আপনাদের দেখাবো। ডিমোল্ড করে ভালোভাবে চারিদিকটা নাইফের সাহায্যে ছাড়িয়ে নেওয়ার পর এরকম একটা প্লেট নিয়ে নিচ্ছি। প্লেটের উপর এবার কেকটাকে আমি উল্টে দিয়ে ভালোভাবে ট্যাপ করে দিলেই কেকটা কিন্তু সহজভাবে ডিমোল্ড হয়ে যাবে। ডিমোল্ড হয়ে যাওয়ার পর দেখুন মল্টের মধ্যেও কোনো রকম কেক কিন্তু লেগে নেই। সুন্দরভাবে এবার আমি ওলট পালট করে দিচ্ছি। দেখুন সুন্দরভাবে একটা স্পঞ্জি কেক বাড়িতে খুবই সহজে ফুলকো বানিয়ে নেওয়া হয়েছে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে সহজভাবে কেক কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আজকের এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি আজকের ভিডিওটা আপনারা অনেক পছন্দ করেছেন। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আবারও ধন্যবাদ জানাই।